বেপর্দা নারী, বেহায়া মহিলা, লজ্জা শরম কম, এরম বেডি ছিল একজন দুইজন, 2 গ্রামে 4 গ্রামে। কিন্তু মা বোনদের এখন বাজার আর মার্কেটিং দেখলে মনে হয় না আপনি জিগাইয়ের খবর লইতে বোঝে আপনি বাইক থাকেন কোন টাইমে, সপ্তাহে কোন দিন আপনি বাড়িতে থাকেন কখন আপনি টের। আপনি শনিবারও দেখবেন এবড়ি বাজারে, রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার, শীত, গরম, রোদ, বৃষ্টি, বান, তুফান, ঘূর্ণিঝড়, টর্নেডো, সাইক্লোন, সিডর, মহামারী, করোনা, আরো যদি কিছু থাকে, উনি মার্কেটে যাবে, বাজারে যাবে। আহা, আফসোসের ব্যাপার, আফসোসের ব্যাপার, আফসোসের ব্যাপার। আমরা অতিরিক্ত আত্মবিস্মৃত জাতি হিসেবে পরিগণিত হচ্ছি। তো বলতেছি ইনশাআল্লাহ, আমি এই কথাগুলো বললাম, অর্থগুলো আমরা বেফিকির হয়ে গেছি। মুসলমানের সবচেয়ে বড় সম্পদ, এক মুমিনের সবচেয়ে বড় সম্পদ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 23 বছরে সাহাবায়ে কেরামের জীবন এবং দিল অন্তরে আখিরাতকে বসায় দিয়েছেন। তারা যেন 24 ঘন্টা রাতে কিংবা দিনে, হাঁটতে কিংবা বসতে, ঘরে কিংবা বাহিরে, আখিরাতকে সামনে নিয়েই জীবনটা সাজাইছে, জীবনটা সাজাইছে। কোরআনুল কারীমের শুরুতে আছে সূরা বাকারার মধ্যে আল্লাহ তাআলা বলেন, অবিল আখিরাতি হুম ইউকিনুন। মুত্তাকি বান্দা কারা? কোরআন থেকে হেদায়েত পাবে কারা? কোরআন বুঝবে কারা? আল্লাহর পক্ষ থেকে হেদায়েত পাবে কারা? আল্লাহ বলেন, এই গুণ যাদের, তাদের মধ্যে একটা হলো যারা আখিরাতের ব্যাপারে ইয়াকিন রাখে। ইয়াকিন শুধু বিশ্বাস না, বিশ্বাসটা একদম দিলের মধ্যে ইয়াকিন। আগুন জ্বালায়া ফেলে, এটা শুধু আমাদের ধারণা না, এটা আমাদের ইয়াকিন। ঠিক কিনা বলেন না? পানি ডুবাইয়া ফেলে, এটা আমরা শুধু ধারণা করছি না, বিষয়টা আমাদের এটার মধ্যে দিলের মধ্যে কি আছে? ইয়াকিন আছে। বরফের মধ্যে ঠান্ডা লাগে, এটা আমাদের ধারণা না, এটা আমাদের কি? ইয়াকিন। তার চাইতে বেশি ইয়াকিন আল্লাহ বলে যার অন্তরের মধ্যে আখিরাতের ব্যাপারে, সে মুত্তাকি, সে আমি আল্লাহর পক্ষ থেকে হেদায়েত প্রাপ্ত, সেই সফল, সেই জান্নাতি। ইয়াকিন পর্যায়ে থাকতে মানে 1 সেকেন্ড আমি যদি দুঃখে পড়তে 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 জীবনের কোনো চাওয়া পাওয়া পূরণ নাও হয়, কিচ্ছু জীবনের আশা, কত সময় কত কিছু চাইছি, কিছুই পূর্ণ হলো না, খোদার কসম তবুও বিশ্বাস করতে হবে আল্লাহই সত্য, আখিরাতই সত্য। আবার পেতে পেতে আমি যদি গোটা দুনিয়াও পেয়ে যাই, তবুও আমাকে বিশ্বাস করতে হবে এটা স্থায়ী না, এটা কিছুক্ষণের, আমার আল্লাহই সত্য, আখিরাতই সত্য। যার কারণে সাহাবায়ে কেরামের মধ্যে যারা প্রচন্ড গরিব ছিলেন, ওনারাও শতভাগ বন্দিগি করছেন। সাহাবায়ে কেরামের মধ্যে যারা ভীষণ ধনী ছিলেন, তারাও শতভাগ বন্দিগি করছেন। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ধনী ছিলেন। হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক বড় ধনী ছিলেন। 100 উট ওই জামানায়, নবীজির জামানায়, নবীজির ইন্তেকালের পরে এক সালানে 100 উট বোঝাই মাল হযরত আব্দুর রহমান ইবনে আউফের মদিনার বাজারে সালান ঢুকত, পাইকারি মাল আসত 100 উটে করে। সেই যুগে, আজ থেকে 1300 বছর 1400 বছর আগে, আপনি বলেন তো কি পরিমাণ ধনী ছিলেন তিনি। একদিন শুধু হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীজির স্ত্রী, বলছিলেন, আব্দুর রহমান, তোমার এই বিপুল মাল, এগুলার হিসাব দিতে দিতে তুমি তো হাসরের ময়দানে ফুলসিরাত পার হতে গিয়া তোমার কোমর বাঁকা হয়ে যাবে। আমরা কিতাবে পড়ছি সাহাবী আব্দুর রহমান ইবনে আউফ, ওনার উট 100 উটের মাল মদিনার বাজারে পাইকারি চালান নামাইতেছিল। তখন উনি এই সময় শুনছে, এই কথাটা ওনার কানে আসছে, সাথে সাথে সবাইকে ডেকে বলছে, ব্যবসায়ীদেরকে, বাজারের লোকদেরকে, তোমরা সবাই সাক্ষী থাকো,
আমি আব্দুর রহমান আল্লাহকে কসম করে সাক্ষী রেখে বললাম, এই 100 উট বোঝাই মাল সহ আমি আল্লাহর রাস্তায় সদকা করে দিই। বিনিময়ে তবুও আমি কিয়ামতের দিন আখিরাতে ফুলসিরাত বাঁকা হইয়ে পার হইতে চাই না, সোজা হইয়া পার হইতে চাই। আখিরাত হারাইতে চাই না, পরকাল হারাইতে চাই না। দুনিয়া হারাইয়ে ফেললাম, দুনিয়া হারিয়ে ফেললাম। দুনিয়ায় কোনো লস নাই, কারণ দুনিয়া পুরাটাই লস। আলগা লস আবার কি? কথা বুঝেন নাই আপনি? দুনিয়া পুরাটাই কি আলগা লস কি? বিশ্বাস করে 500 টাকা জাগাত লস খাইলাম না রে মিয়া, দুনিয়া পুরাটাই লস।